বলাধান ক্রিয়া কি না, বলাধান ক্রিয়াযোগ হচ্ছে যে ভঙ্গিমাগুলো এখন আমি তোমাদের দেখাচ্ছি বা দেখাবো, সেগুলো অনেকের কাছেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, পিটি, ওয়ার্ম আপ বা খালি হাতে ব্যায়াম নামে পরিচিত। দেখতে প্রায় একই রকম হলেও বলাধান ক্রিয়া আর খালি হাতে ব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যে পার্থক্য হলো এই যে ওগুলি করার সময় কোনো ভাবনা, চিন্তা বা ধারণা করার বাধ্যতামূলক কিছু থাকে না। কিন্তু বলাধান ক্রিয়াগুলি যখন করবে তখন এর সাথে কিছু ভাবনা, চিন্তা বা ধারণার অভ্যাস করতে হবে। সেগুলো এখন তোমাদের জানিয়ে রাখার চেষ্টা করব। তার আগে তোমরা নিশ্চয়ই খেয়াল করছো বলাধান ক্রিয়া করার ফাঁকে আমি দু একবার বজ্রাসনে বসে নিচ্ছি। যারা এই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখছো তারা আবার খেয়াল করো, তোমাদের যাদের বজ্রাসনে অর্থাৎ হাঁটু মুড়ে বসতে কষ্ট হয় তারা এই ভিডিও দেখে প্রতিটা বলাধান ক্রিয়া সাধ্যমতো 5 হতে 10 বার করার পর হাঁটু মুড়ে বজ্রাসনে বসবে না, বাবু হয়ে বসবে। এতেও কষ্ট হলে চেয়ারে বা বিছানার খাটে, চৌকিতে পা ঝুলিয়ে বসবে। ভিডিওতে দেখবে কিছু ক্রিয়া হাঁটু মুড়ে বসে বসে করে দেখাচ্ছি। এর মানে হলো বয়সজনিত কারণে যাদের দাঁড়িয়ে অভ্যাস করতে কষ্ট হয় তারা ওইভাবে বিছানায় বসে বা হাঁটুর ওপর ভর দিয়ে অথবা বাবু হয়ে বসেও ক্রিয়াগুলো করার চেষ্টা করতে পারো। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, যেটা হলো যদিও এই ক্রিয়াগুলো অনেক বছরের অভ্যাসের দরুন এই বয়সেও সহজভাবে করতে পারছি, তবুও যারা কোনোদিন এগুলো কখনো করনি তারা যেন কখনোই এই ভিডিও দেখে হঠাৎ করে এগুলো করতে যাবে না। এর মধ্যে যেগুলো তোমার পক্ষে সহজ ও সাধ্যমতো মনে হবে প্রথম 2 মাস কেবল সেগুলোই অভ্যাস করবে, না হলে হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। যারা একদমই এগুলো করতে পারবে না তারা নিজের মোবাইলের ইউটিউব চ্যানেলে সার্চিংয়ে চলে যাও, সেখানে গোরানন্দ যোগ সেবা মিশন লিখে সার্চ করো, আমাদের 2 নম্বর এপিসোডটা খুঁজে বার করো। ওখানে সহজ বলাধান ক্রিয়াযোগের ভিডিওটা দেখে বিছানায় বসে বসে সেগুলো অভ্যাসের চেষ্টা করো। আর আশ্রমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী যোগ, ধ্যান, নাড়ীশোধন ও সহজ প্রাণায়ামের এপিসোডগুলি আপনা হতেই তোমার মোবাইলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। আসলে ফোনে যোগাযোগ করে না ডাকলে বা তারাপীঠে না আসলে এর আরও সহজ ক্রিয়াগুলো ভিডিওতে দেখানো সম্ভব নয়, কারণ সেটাও যে তোমার কাছে কঠিন বলে মনে হবে না তার কি নিশ্চয়তা আছে বলো? এই ক্রিয়াগুলি অভ্যাস করার সময় ও বজ্রাসনে যে কোনো সহজ ভঙ্গিমায় বসে নিজেকে কি মনে মনে বলতে থাকবে সেই ভাবনা বা ধ্যান চিন্তাগুলো নিয়ে এবার আমি আলোচনা করব। তার আগে শ্বাস প্রশ্বাস নিয়ে ছোট্ট একটা কথা বলে রাখি। তোমরা যখন এই ক্রিয়াগুলি করবে তখন মনে রাখবে শ্বাসের দিকে কোনো নজর দেওয়ার দরকার নেই। নিঃশ্বাস প্রশ্বাস তার নিজের ছন্দে চলুক, অর্থাৎ দম বন্ধ করেও করবে না বা একেবারে শ্বাস ছেড়ে দিয়েও করবে না। তবে সম্ভব হলে ক্রিয়াগুলি করার সময়ও আমি এখন যে ভাবনা চিন্তাগুলো তোমাদের বলবো সেগুলি নিজের মনে মনে চালু রাখার চেষ্টা করবে। এর ফলে বলাধান ক্রিয়াগুলোর উপকারিতা তোমার দেহ, মন ও প্রাণে খুব দ্রুত ছড়িয়ে পড়বে। সংক্ষেপে বলতে গেলে যে ক্রিয়া অভ্যাস করলে তোমার দেহ, মন ও প্রাণে বল অর্থাৎ শক্তির সচেতনভাবে সঞ্চার হয় সেটাই হলো বলাধান ক্রিয়া। তুমি এবার বলাধান ক্রিয়া করার সময় অথবা বজ্রাসনে বা বাবু হয়ে বসে বিশ্রামের সময়, দুটো সময়ই নিজেকে মনে মনে বলতে থাকো, আমার শরীর সুস্থ ও নিরোগ হচ্ছে,
আমার জীবনী শক্তি বাড়ছে। কোনো রকম রোগ ব্যাধি আমার শরীরকে কাবু করতে পারছে না। এই ভাবনাগুলো মুখস্থ করে হৃদয়ে প্রতিষ্ঠা করে নাও। নিয়মিত 90 দিন এই ভাবনা সহযোগে বলাধান ক্রিয়াগুলি রোজ দুবেলা অভ্যাস করতে থাকো। দেখবে ক্রমশ দেহের আলস্য, জড়তা ও ক্লান্তি দূর হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, এই ক্রিয়া করার সময় 100 ভাগ পূর্ণ ফল পেতে হলে আমার লেখা ভগবান পেতে কি খাবো, আমিষ না নিরামিষ, এই বইটা পড়ে খাদ্য নির্বাচন করে নিতে পারো। সার কথা, বলাধান ক্রিয়ার সাফল্য ব্রহ্মচর্যের ওপর নয়, সংযমের ওপর প্রতিষ্ঠিত। সুযোগ পেলেই সেই জন্য সবাইকে বলি, সংযমৈব 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 কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এবার এই এপিসোডের শেষ কথা বলে আমি আজকের এপিসোডের পর্বটা শেষ করব, যেটা হলো এই ক্রিয়াগুলো অভ্যাস করে যদি ছিটে ফোঁটাও উপকার পাও, তাহলে দূর হতেই আমাকে একটা দক্ষিণা দিতে পারবে, যেটা হলো এই ভিডিওটা তোমার পরিচিত অপরিচিত শত্রু মিত্র সকলের মধ্যে ছড়িয়ে দাও। তোমার মাধ্যমে যদি একজনও একটুও উপকার পায়, জানবে সেটাই হলো তোমার প্রকৃত মানব সেবা। তুমি এই তারাপীঠ আশ্রমের সদস্য হয়ে গেলে জানবে তারাপীঠে তোমার একটা নতুন ঠিকানা থাকলো। জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু।